আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেথড ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 9.1 ত্রিকোণমিতিক অনুপাত উদাহরণ 21। চলো ধাপে ধাপে শুরু করা যাক। আমাদের উদাহরণ 21 বলা আছে যে cos a প্লাস sin a ইকুয়াল হচ্ছে কি cos a প্লাস sin a ইকুয়াল হচ্ছে √2 cos a। এইটুকু দেওয়া আছে, এইটুকু সমান, এইটুকু হলে মানে কি cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান হচ্ছে কি √2 sin a। তাহলে চলো ধাপে ধাপে শুরু করা যাক। আমরা লিখতে পারি হচ্ছে কি দেওয়া আছে কি এইটুকু আমাদের দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি কি cos a প্লাস sin a ইকুয়াল হচ্ছে √2 cos a। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারি সেটা হচ্ছে এইখান থেকে আমরা এইটাকে এই পাশে নিয়ে যাব। ঠিক আছে, এখানে আমরা রাখবো হচ্ছে কি sin এইটাকে এই পাশে রাখলাম, এই cos প্লাস আছে এই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে √2 cos a এখানে প্লাস cos a এখানে আসে মাইনাস cos a হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এখানে যা আছে তাই রাখি sin a ইকুয়াল, এখন দেখো এখানেও এইটুকুর মধ্যেও cos a আছে, এইটুকুর মধ্যেও cos a আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি কমন নিতে পারি। কমন নিলে কি হবে cos a টাকে যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকতেছে এখানে থাকবে হচ্ছে √2 আর এখানে থাকবে কি cos a যদি কমন নিই তাহলে কি হবে 1 থাকবে, মাইনাস 1 থাকবে। ঠিক আছে, এখন দেখো এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটুকু যা আছে তাই থাকবে, এটুকু যা আছে তাই থাকবে। এখন দেখো এখানে আমাদের একটা কাজ করতে হবে, একটা সাইডে নোট দিতে হবে, সেটা হচ্ছে কি যে ডান পক্ষে লব ও হরে √2 প্লাস 1। ঠিক আছে, √2 প্লাস 1 গুণ করে। ঠিক আছে, এটুকু আমাদের সাইডে নোট দিয়ে দিতে হবে এই লাইনের জন্য। দেখো তাহলে কি বলছি যে ডান পক্ষ এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষে লব ও হরে √2 প্লাস 1 কি করতে হবে, এখানে যা আছে তা আমরা আগে উঠাবো। ঠিক আছে, আচ্ছা লব ও হর, এখন দেখো আগে এইখানে তো শুধু একটা আছে তাই না, এখন তো হর নেই, হর তো মনে মনে আমরা কি জানি এইটুকু নিচে কি আছে 1 আছে, 1 আছে না, তাহলে এই 1 এর সাথে গুণ হবে। তাহলে কি আমরা কি লিখছি ওখানে লব ও হরে, লবে কি হবে এইটুকু প্রথমে যা আছে তা লিখলাম এবং হচ্ছে কি √2 এবং হচ্ছে √2 প্লাস 1 গুণ করে দিলাম এবং হরেও কি করলাম √2 প্লাস 1 গুণ করে দিলাম। এখন দেখো উপরে নিচে √2 প্লাস 1 উপরে নিচে এটা যদি কাটা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই আগের লাইনটা চলে আসতেছে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এইটুকু যা আছে তাই থাকবে। আর এখানে হচ্ছে দেখো এইটুকু যদি আমরা একটা হিসাব করি, এইটুকু যদি a ধরি আর এইটুকু যদি b ধরি তাহলে এইটুকু a এইটুকু b, তাহলে কি হবে a মাইনাস b ইন্টু a প্লাস b, কি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তখন আমরা কি সূত্র জানি হচ্ছে, আমরা সূত্র জানি হচ্ছে কি a মাইনাস b ইন্টু a প্লাস b ইকুয়াল হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, এখানে cos a যা আছে তাই এইটুকু সমান আমরা কি লিখতে পারি √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে আছে হচ্ছে কি আমাদের √2 প্লাস 1। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 এর উপরে স্কয়ার লিখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো এরপর হচ্ছে কি এইটুকু যা আছে তাই থাকবে। এখন দেখো এখানে কি হচ্ছে, তাহলে এখানে আমাদের একটা কাজ হচ্ছে কি √2 আর হচ্ছে স্কয়ার কাটা যাবে, স্কয়ার কাটা গেলে তাহলে এখানে থাকবে কি cos a ইনটু এখানে থাকবে হচ্ছে 2 মাইনাস 1। ঠিক আছে, 2 মাইনাস 1, তাহলে আর নিচে আছে কি √2 প্লাস 1, √2 প্লাস 1। আচ্ছা, তাহলে এখানে কি হবে 2 থেকে 1 গেলে কি হবে 1 থাকবে, 1 হচ্ছে কি cos এর সাথে গুণ হয়ে যাবে, এই একটা cos এর সাথে গুণ হয়ে তাহলে কি হবে আমাদের এখানে থাকবে হচ্ছে কি cos a বাই √2 প্লাস 1। তাহলে আমরা একটু এই পাশে লিখি কি হবে cos a বাই
√2 প্লাস 1, ঠিক আছে, cos a বাই √2 প্লাস 1, ঠিক আছে। এখন দেখো আমাদের কিন্তু এই পাশে একটা মান আছে, এই পাশে হচ্ছে কি sin a, ঠিক আছে, sin a, এই পাশে একটা মান আছে না sin a। এখন দেখো এটা কি হয়ে যাবে, এই পাশে গুণ করে দিই, আর গুণ করে দিই, তাহলে কি হবে দেখো তো, আর গুণ করলে কি হবে, √2 প্লাস 1 ইন্টু sin a ইকুয়াল হচ্ছে কি cos a, ঠিক আছে। এটুকু হয়ে গিয়ে না, দেখো এটা কি হবে, এটার সাথে গুণ, আর এর নিচে 1 আছে, তাহলে 1 হবে এটার সাথে গুণ, তাহলে কি হবে, এটা 1 এর সাথে গুণ হয় cos a, আর এটা গুণ হয়ে যাবে √2 প্লাস 1 ইন্টু sin a, ঠিক আছে। এখন দেখো এখানে কাজটা হচ্ছে কি, এই sin a এই দুইটার সাথে গুণ আছে, sin a একবার √2 এর সাথে গুণ হবে, আবার এই 1 এর সাথে গুণ হবে, তাহলে কি হবে √2 sin a প্লাস, এখানে আবার কি 1 এর সাথে গুণ হবে, কি হবে sin a ইকুয়াল হচ্ছে কি cos a, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এই sin এটা আমরা এই পাশে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের কি থাকে √2 sin a ইকুয়াল, এখানে sin a প্লাস আছে, ওই পাশে যে কি হবে, ওই পাশে যে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস sin a। এখন দেখো আমাদের প্রমাণে কি চেয়েছে, আমাদের প্রমাণে চেয়েছি cos a sin cos a cos a মাইনাস sin a সমান হচ্ছে √2 sin a সমান হচ্ছে √2 sin a। এটাকে যদি আমরা একটু এইভাবে লিখি তাই হয়ে যাবে, cos a মাইনাস sin a ইকুয়াল হচ্ছে √2 sin a। দেখছো, এটাই হচ্ছে কি আমাদের প্রমাণ, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এই অঙ্কের মধ্যে যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।